বন্ধুরা, ছোট্ট এই ভিডিওতে সবাইকে স্বাগতম। ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব গ্রামের মানুষের প্রতিদিনের কার্যকলাপ, প্রতিদিনের জীবনযাত্রা। সকালবেলা চলে আসলাম মাঠে, একদম দেখেন ঘন কুয়াশা পড়তেছে, আর এই কুয়াশার মাঝেই কিন্তু মানুষ কাজে লেগে গেছে। গ্রামের কৃষক বলে কথা। এই যে দেখেন প্রচণ্ড কুয়াশা পড়তেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। তারপরে এই যে পানির মাঝে ধান গাছ লাগাতে চলে আসছে। এটাই হচ্ছে কৃষকের জীবন। সবাই ভিডিওটা একটু কন্টিনিউ দেখেন। যে দেখেন কুয়াশার কারণে রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কাছেই কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না। এই যে দেখেন একদম কাছে বাড়ি যে ঘরগুলো আছে সেগুলো একদম দেখা যাচ্ছে না, একদম ঘন কুয়াশা। এই যে দেখেন মানুষগুলো কিন্তু একদম কুয়াশার কারণে মানুষগুলো দেখা যাচ্ছে না, একদম কাছে মানুষগুলো দেখা যাচ্ছে না। এই যে আমার একজন ভাই দেখা যাচ্ছে চারা সংগ্রহ করতেছে, যেগুলো খেতে লাগানোর জন্য। আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে এটা? আমাদের আঞ্চলিক ভাষায় ধানের চারা বলে থাকি, জ্বালা বলে থাকি। আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে অবশ্যই একটু বলবেন। যে দেখেন আমার কয়েকজন ভাই কিন্তু চলে যাচ্ছে খেতে কৃষি কাজ করার জন্য। একদম প্রচুর পরিমাণে কুয়াশা। আপনাদের এলাকার কী অবস্থা অবশ্যই একটু জানাবেন। আপনাদের এলাকায় বর্তমানে কেমন কুয়াশা পড়তেছে অবশ্যই একটু জানাবেন। আর এই যে দেখেন সবাই কিন্তু কাজে ব্যস্ত। সকাল হতে না হতেই গ্রামের মানুষ কাজে লেগে যেতে হয়। তারই মাঝে একটা এই যে দেখেন সকালবেলার পাখি, ছোট্ট একটা পাখি কিন্তু সেও কিন্তু বের হয়ে গেছে। এই যে দেখেন সবাই কিন্তু কাজে ব্যস্ত, গ্রামের মানুষ বলে কথা। যা শহরের মানুষ বুঝতে পারে না গ্রামের মানুষ কতটুকু কষ্ট করে, কতটুকু রোদ বৃষ্টি ঠান্ডা ঝড়ের মাঝে কষ্ট করে কাজ করতে হয়, ফসল ফলাইতে হয়। সেলুট জানাই আমি কৃষক ভাইদেরকে, যারা প্রতিনিয়ত এইভাবে পরিশ্রম করে কাজ করেন এবং ফসল ফলান, সোনালি ফসল ফলান, যার মাধ্যমেই বাংলার মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়। এই যে দেখেন এখন কিন্তু যে ধান গাছ লাগানো হচ্ছে সেটা তো আমরা জানি সবাই, যেটা বৈশাখ মাসে কাটা হবে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর সর্বশেষ একটা কথাই, পরিশ্রমের বিকল্প নাই। পরিশ্রম করেই জীবনে সফলতা অর্জন করতে হয়। যে অবস্থায় থাকেন, যে অবস্থানে থাকেন, আপনাদের কাজ করতে হবে। কাজের মাধ্যমে জীবনে সফলতা আনতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে, নিজের সততাকে কাজে লাগিয়ে, সময়কে কাজে লাগিয়ে জীবনে সফলতা অর্জন করতে হয়। সফলতা জীবনে ভাই এমনি এমনি আসে না, এটা অর্জন করে নিতে হয় পরিশ্রমের মাধ্যমে। বসে থাকলে কখনো জীবনে সফলতা আসে না। অলসতা হচ্ছে জীবনের দুঃখ নেমে আসে। তাই যে অবস্থানে আছেন ধৈর্য সহকারে সততার সাথে কাজ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।